আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো টানা এক সপ্তাহ আপনাদের কাছে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটা বিপদের মধ্যে আছি সেই জন্য। তো আজকে আমি চলে আসলাম আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব পটল চিংড়ির রেসিপি। এই পটল চিংড়ি প্রত্যেক অনুষ্ঠানে কম বেশি আমরা খেয়ে থাকি। তো আজকে আমরা বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেডি করে দেখাবো। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি পুরো দেখার জন্য। তো চলুন চটপট আগে রেসিপিটা আমরা দেখে নিই। তো ফার্স্ট আমরা এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার এটা আমরা এর খোসাটা বাদ দিয়ে কেটে নেব। তো পটলের খোসাটা বাদ দিয়ে গোল গোল করে কেটে নিলাম। এরপর পটল আলু সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। সঙ্গে আলুটাও একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পটল, কারণ ফার্স্ট আমরা পটলটা ভেজে নেব। তারপর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো আমাদের পটলটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পটলের গায়ে হালকা লাল দাগ এসে গেছে বা দাগ ধরে গেছে। তো আমাদের পটলটা ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব। এরপর আমরা ভেজে নেব আলু। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে আমরা সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা আলুটা দিয়ে দিলাম। আলুটাও সুন্দরভাবে এপিট ওপিট দাগ ধরিয়ে ভেজে নেব। তো আমাদের আলুটাও ভাজা রেডি হয়ে গেছে। এটা এবার আমরা তুলে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা মশলা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে চিংড়ি মাছটা আমরা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো চিংড়ি মাছটা হালকা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা চিংড়ি মাছের সঙ্গে আমরা একসঙ্গে এগুলো লাল করে নেব। এগুলো একসঙ্গে লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 3 পিস তেজপাতা। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর তেলের মধ্যে 1-2 মিনিট ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলে আদা রসুন বাটার যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকে না। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 5 মিশালি মশলা 1 চামচ দিয়ে মশলাটা ভালোভাবে আমরা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। তো
মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পটল আলু, যেগুলো আমরা ভেজে রেখেছিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম অল্প একটু জল, কারণ পটল আলু দুটোই ভাজা আছে, রেসিপিটা খুব বেশি দেরি হবে না, রেসিপিটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। সেই জন্য এর মধ্যে বেশি জল দিইনি, অল্প একটু জল দিলাম। এবার এটা ঢাকনা দিয়ে জলটা আমরা মেরে নেব। ঢাকনা দিয়ে এর যে জলটা আমরা দিয়েছিলাম সেই জলটা আমরা মেরে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফাইনাল জল। জলটা দিয়ে ভালোভাবে আমরা জলটা ফুটিয়ে নেব। তো আমরা জলটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, যে জলটা দিয়েছিলাম সেই জলটা প্রায় মরে গেছে। তো আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন পরিমাণ মতন ঝোল রাখতে পারেন। তো আলু পটল সবই গলে গেছে, কারণ এটা ভাজা ছিল। তো এবার একটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পটল থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপর এর উপর দিয়ে আমরা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। রেসিপির তেল ছেড়ে দিলে মনে করবেন রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আর আপনারাও পটল চিংড়ি বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয়। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করি।